কষ্টের ফসল সড়কে ফেলে দিয়েছেন কৃষক। আলু সংরক্ষণে হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে তাদের এই ক্ষোভ। ১৯ ফেব্রুয়ারি দুপুর 12:30টার দিকে রাজশাহীর পোবা উপজেলার বায়া বাজারের সামনে অনেক কৃষককে দেখা গেছে আহাজারি করতেও। এ সময় ভাড়া পূর্বের মূল্য রাখার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন তারা। এর আগে চাষিরা বেলা ১১টা থেকে বায়া বাজারের পাশের মাঠে জমায়েত হয়ে শুরু করেন বিক্ষোভ। লাভজনক হওয়ায় রাজশাহীতে কয়েক বছর ধরে বেড়েছে আলুর চাষের পরিধি। আবাদ মৌসুমে বাজার চাহিদা ও দাম কম থাকায় সারা বছর হিমাগারে সংরক্ষণ করেন চাষি ও মৌসুমী ব্যবসায়ীরা। তবে হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দিয়েছেন হিমাগার মালিকরা। কৃষকদের দাবি, এবছর আলু চাষ করতে গিয়ে উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। এখন আবার কোল্ড স্টোরেজে আলু রাখার ভাড়া বৃদ্ধিতে ক্ষতির মুখে পড়েছেন তারা। আলু চাষ করে বর্তমানে অনেক বিপাকে আছি। আলুর কেজি ১০ টাকা, কোল্ড স্টোরের মালিকের ভাড়া নির্ধারণ করেছে ৮ টাকা। তাহলে আমরা কোথায় যাব? আমাদের চারিদিক দিয়ে লস হচ্ছে। ভাড়া বৃদ্ধি হয়েছে, সেজন্য আমরা রাস্তায় এসেছি। সকল কৃষক, আলুর ভাড়া ছিল ৪ টাকা, এরা কি জন্য ৮ টাকা করলো? স্টোর কর্তৃপক্ষ মালিক। এখানে গ্যাসের দাম বাড়েনি, কারেন্টের দাম বাড়েনি, শ্রমিকের দাম বাড়েনি। কৃষকরা জানান, গত বছর কোল্ড স্টোরেজে ১ কেজি আলু সংরক্ষণে ভাড়া দিতে হতো ৪ টাকা, কিন্তু এবার ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ গত বছর ৭০ কেজির আলুর বস্তা রাখা বাবদ হিমাগার ভাড়া দিতে হয়েছে ২৮০ টাকা। এবছর একই পরিমাণ আলু রাখার জন্য চাষিদের গুনতে হচ্ছে ৫৬০ টাকা। একটাই দাবি, ন্যায্য দাবি, যৌক্তিক দাবি। আমাদের গতবারে যে ভাড়া ছিল সে ভাড়াটাই আমরা চাই। আলুর ভাড়া আগে তো ৪ টাকা, এখন ৮ টাকা। সে এই জন্য আমরা মাঠে এসেছি, মাঠের অধিকার আদায় করে এই মতো না হয়, এখন আবার মাঠ দখল করবো। ২৪ ঘন্টা টাইম যাবে না ওদেরকে। সিজন নিয়ে আমরা কৃষক ভোগান্তি অবস্থাতে আছি। আমরা আমাদের আলু চাষ করে আমাদের যে ন্যায্য পাওনা আমরা পাচ্ছি না। এখনো সময় আছে। মানুষ সর্বশান্ত হওয়ার আগে, কৃষক ভাইরা সর্বশান্ত হওয়ার আগে, ব্যবসায়ীরা সর্বশান্ত হওয়ার আগে, কোল্ড স্টোরের মালিকরা সর্বশান্ত হওয়ার পক্ষে পড়েছে। কারণ কৃষকরা যদি উল্টা হয়ে যায় তাহলে অত সোজা হবে না তাদের কোল্ড স্টোরে আলু পাওয়া। এর আগেও আন্দোলনের মুখে কোল্ড স্টোরেজের ভাড়া কমানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি মালিকপক্ষ।